আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার, কি চমৎকার দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে আপনি দান করুন, মিন আজওয়াজিনা, এমন স্ত্রী, আমাদেরকে এমন স্ত্রী আপনি দান করেন, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান আপনি দান করেন, কুররাতা আয়ুন, যে সন্তানটা আমাদের চোখের প্রশান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রী যদি নেককার হয় তাহলে ঘরের মধ্যে শান্তি, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে যদি চাল ডাল তরকারি না থাকে, টাকা পয়সা নাও থাকে, আপনার স্ত্রী যদি নেককার হয় তাহলে সেই ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন কে? আল্লাহ। আর স্ত্রী যদি ভালো না হয় তাহলে সব আছে কিন্তু স্ত্রী ভালো না, সেই ঘরটা জাহান্নামের একটা টুকরো। সন্তান যদি ভালো না হয়, আদর্শবান না হয়, তাহলে আপনার টাকা আছে, অর্নামেন্ট আছে, ঘরের মধ্যে আসবাবপত্র সব আছে, কিন্তু সন্তান ভালো না, তাহলে আপনার এই সম্পদ, আপনার এই সুখ, কোনো কিছুই দাম নেই, সবগুলো মাটি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিচ্ছেন সূরা ফুরকানের ভিতরে, যে আমার কাছে দোয়া করো, আল্লাহ নেককার স্ত্রী দাও এবং নেককার সন্তান দাও, যাতে করে আমার চোখটা শীতল হয়ে যায়, চোখে যেন আমি প্রশান্তি পাই। সুবহানাল্লাহ বিহামদি। নেককার সন্তান, সন্তান নেককার হওয়া, এটা প্রশান্তির কারণ হলো সন্তান যখন নিয়মিত নামাজ পড়ে, সন্তান যখন নামাজ পড়ে, নিয়মিত যখন নামাজ আদায় করে, আর বাবা যখন দেখে, মা যখন দেখে আমার সন্তানটা নিয়মিত নামাজ পড়ে, এটা হলো বাবা মায়ের জন্য চোখের প্রশান্তি। সুবহানাল্লাহ। আর মা এবং বাবা যখন দেখে সন্তানটা ফ্রি ফায়ার, পাবজি, গেমস, ইন্টারনেট ব্রাউজ করে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, আচ্ছা কোন তো বাবা মা কি কষ্ট পায় নাকি আনন্দ পায়? তাহলে নেককার সন্তান চোখের শীতলতা, তার প্রথম ব্যাখ্যা হলো সন্তান যখন নামাজ পড়ে, সন্তান যখন ইবাদত করে, তখন মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছোট সন্তান ইসমাইল এবং হাজরাকে ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে রেখে গেলেন, তখন অনেকগুলো দোয়া করলেন। তার মধ্যে একটা দোয়া ছিল, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। দেখেন, যেই দোয়াটা করছে, প্রথম দোয়া ছিল রব্বি জাআলনি মুকিমাস সালাতি, হে আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায়, আর আমার যে সন্তান আছে এই সন্তানকেও তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানায়া দিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে বোঝা যায়, সন্তান যদি নামাজ পড়ে, সন্তান যদি ইবাদত করে, সন্তান যদি রোজা রাখে। দেখেন মাঝে মধ্যে আমরা দেখি অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর আমার ছেলে এবার 10টা রোজা রাখছে, আমার ছেলে এবার সবগুলো রোজা রাখছে, আমার মেয়ে 5 খতম কোরআন শরীফ দিছে, এই রমজানে আমার মেয়ে কোরআন পড়েছে। আমাদের কাছে এসে দোয়া চায়, গর্ব করে বলে, বুক ফুলাইয়া বলে যে আমার মেয়ে 5 খতম কোরআন দিছে, আমার বউ 3 খতম কোরআন দিছে। এবার বলে না? হ্যাঁ, চোখের প্রশান্তি। আদর্শবান সন্তান চোখের প্রশান্তি। সন্তান যখন ইবাদত করে, বাবা মায়ের চক্ষু শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়। এরপরে দেখেন, ফজরের পরে আপনার ছেলে আপনার মেয়ে যখন কোরআন পড়ে, আপনার কাছে কেমন লাগে? না সবাই বলেন নাই কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে। দুনিয়ার বাস্তবতা আমরা দেখি যে পড়ালেখার যে চাপ, আমাদের সন্তানরা ফজরের পরেই প্রাইভেট টিউশনি এগুলোর জন্য, এগুলা পড়ার জন্য ব্যস্ত হয় কিনা বলেন? বাবা মাও খুব প্রাউড ফিল করে যে আমার ছেলে 10 থেকে
9 বিষয় প্রাইভেট পড়ে, খুব খুশি। কিন্তু বাবা মার দরকার ছিল যে আমার ছেলে আমার মেয়ে ফজর নামাজের পরে সে 1 পারা অথবা আধা পারা অথবা 5 পৃষ্ঠা কোরআন পড়ে, এটা বলা দরকার ছিল, ঠিক কিনা বলেন? এখন দেখা যায় মেয়ে ছেলে 8-10 বিষয় প্রাইভেট পড়ে সে ডিগ্রি অর্জন করেছে, সে গ্রাজুয়েট হয়েছে, কিন্তু দেখা যায় ওই যে নূরজাহান বেগম 75 বছর বয়স, একটু আগে বলছি, তার ছেলে যেরকম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে, তার ছেলে সচিব হয়েছে, তার মেয়ে আরেকটা স্কুলের শিক্ষিকা, ছেলে প্রবাসে লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে, অনেক বড় বড় ডিগ্রি সন্তানদেরকে দিয়েছে। এই মা কল্পনাও করে নাই যে শেষ বয়সে সে তাকে পৌঁছে গলে মরতে হবে, এই মা কখনো কল্পনা। আজকে যদি কোনো হাফেজের মা এরকম ঘরের মধ্যে পৌঁছে গলে আপনার মারা যেত, কোনো আলেমের মা, কোনো খতিবের মা যদি এরকম পৌঁছে গলে মারা যেত, সাংবাদিক মহলে পুরো দেশের মধ্যে এমন প্রতিবাদের জ্বর উঠত যেটা কল্পনাও করা যেত না। আলেমের, আমাদের সভাপতি সাহেব বলছে আলেমের গোষ্ঠী শেষ করতো, কথা বল ঠিক কিনা? আজিব বিষয়, আজিব বিষয় ভাই, আমার ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সন্তান, আপনার সন্তানটা কদম পরে কোরআন পড়তেছে, আমার তো বিশ্বাস হয়, আমি এটা বিশ্বাস করতেছি, এটা ফেইথ, আমার একটা বিশ্বাস যে যেই সন্তানটা ফজর পরে কোরআন পড়ে, ছোটবেলা থেকে নামাজ পড়ে, দ্বীনি পরিবেশে সে গড়ে উঠে, আমার আশা, মানে আমি আশা করতেছি যে বড় হয়ে অন্তত সে মা বাবাকে কখনো ভুলবে না, কারণ তার ভিতরে একটা রহমত থাকবে। কোরআন, ইবাদত, এগুলো বান্দার কলবকে নরম করে দেয়, সুবহানাল্লাহ। এরপরে সন্তান ঘর থেকে বের হওয়ার সময় বাবা মাকে সালাম দেয়, আবার ঘরে ফিরে বাবা মাকে সালাম দেয়। আচ্ছা কন্ত, যখন সন্তান আপনাকে সালাম দেয় আপনার কাছে কেমন লাগে? না সবাই কন না, কেমন লাগে? অনেক সন্তান মনে করে বাবাকে কেমনে সালাম দেই, এটা লজ্জার বিষয়, মানে একটু আনইজি ফিল করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। 4টা কাজ করবা, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তুমি নিরাপদে চলে যাবে, তোমার জান্নাতের মধ্যে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হবে না। আল্লাহু আকবার। তোমাকে কেউ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারবে না। এক, আফশুস সালাম, সালামের প্রচলন করো। অন্য হাদিসে রাসূল বলছে, যাকে চিনো আরফতা ওমান লাম তারিফ, যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম দিতে হবে। আল্লাহু আকবার। সালামের প্রচলন এখন আমাদের ভিতরে নাই, এই জন্য মায়া দয়াও নাই। সালাম দিলে মহাব্বত বাড়ে, সালাম দিলে কি মহাব্বত বাড়ে, সালাম দিলে আন্তরিকতা বাড়ে। কর্ডিয়ালি, আন্তরিকভাবে যদি আপনি সালাম দেন দেখবেন যে মহাব্বতটা বাড়ে। অধিকাংশ বাবা এবং মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক নাই। বাবা অফিস থেকে আসে, ছেলে তার নির্দিষ্ট রুমে বসে বসে ল্যাপটপ, মোবাইল যা আছে এগুলো সে ব্যবহার করছে, বাবা আসছে তার খবর নেই। তারপরে মেয়ে তার রুম, পার্সোনাল রুমে সে বসে বসে তার রুমে সে বসে থাকে, বাবা আসছে খবর নেই। অথচ দরকার ছিল বাবা যখন এসেছে অফিস থেকে, পরিবারের সবাই এসে বাবাকে ওয়েলকাম জানাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, বাবাও সবাইকে সালাম দিবে। এরকম সিস্টেম যদি চালু হয়, আল্লাহর কসম দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ওই পরিবারে অশান্তি থাকার কথা না, ওই পরিবারে শান্তি আর শান্তি থাকবে, কারণ সালাম মানেই তো শান্তি। সুবহানাল্লাহ। তাহলে একটা সন্তান যখন বাবাকে সালাম দেয়, মাকে সালাম দেয়, মুরব্বীদেরকে সালাম দেয়, আচ্ছা কন্ত এই যে আপনাদের মিরগঞ্জ আশপাশে এলাকার মধ্যে যে ইয়াং পোলাপান গুলো আছে, এখন কি মুরব্বীদেরকে সালাম দেয়? সবাই বলেন না সালাম দেয়। যে অনার করার কথা, সম্মান করার কথা, সে সম্মান কি করে? সম্মান করে না। আমার ভাইয়েরা, আপনার সন্তান যদি আপনাকে নিয়মিত সালাম দেয় তাহলে এটা চোখের একটা প্রশান্তি, খুব ভালো লাগে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন,
সন্তান যখন নামাজ পড়ে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, সন্তান যখন সালাম বিনিময় করে, তখন তখন পিতামাতার চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। নেককার সন্তান কেন প্রয়োজন? নেককার সন্তান প্রয়োজন এই কারণে, নেককার সন্তান হচ্ছে বাবা মায়ের চোখের শীতলতা। সুবহানাল্লাহ।